পুজোর সময় এতগুলো নিরীহ মানুষকে ওই প্রমোটার ঘরছাড়া করবে? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকাতে হবে। আরে এই নকুল, এই সহদেব, আরে তোদের মাইনে দিয়ে পুষি কিসের জন্য আমি? হ্যাঁ, বাইরে হল্লা হচ্ছে, থামাতে পারছিস না? বিমল বাবু জিন্দাবাদ। এই কে তোমরা? আরে দাঁড়াও দাঁড়াও, এসব কি বলছো তোমরা? এটা কোনো নেতা মন্ত্রীর বাড়ি নয়, আর জয়ধ্বনি দেওয়ার মতো আমি কিছু করিনি। কি বলছেন দাদা? আপনি যা করেছেন কোনো নেতা মন্ত্রীও তা করবে না। মানে এতগুলো জমি হারানো মানুষকে আপনি ছাড় দিয়েছেন দাদা, আপনি তো ভগবান। হ্যাঁ, দুটো সাইডে ছাদ ঢালাই দিয়েছি, কিন্তু তোমাদের ছাদ দিয়েছি মানে? আমরা এই সামনের বস্তির লোক, ওখানে আপনি ফ্ল্যাট বানাচ্ছেন বলে আমাদের নিজেদের দরজা করে দিয়েছেন। ওটা কজন করে দাদা? কি করেছি আমি? আপনি তো বলেছেন দাদা ওখানে যতদিন না বাড়ি হচ্ছে আপনার বাড়িতে থাকবো আমরা। কি মগের মূল্যক নাকি? নাকি মাথা খারাপ হয়েছে আমার? এই রাত বিরাতে ফাজলামি করা বন্ধ কর, নইলে এক্ষুনি পুলিশ রাখবো আমি। রাগ করছেন কেন? এই দেখুন না, এই কাগজ আপনি লিখে দিয়েছেন, এখানে আপনার সইও আছে। আরে আরে এসব তো ঝুটো, জাল, নকল সই। আমাদের এতগুলো মানুষের সামনে আপনি লেখাঝোকা করে দিলেন আর এখন বলছেন নকল? আমাকে আসল সই নকল সই শেখাচ্ছিস? আরে রোজ নকল করি রে আমি। এই দেখ, এই পুলিশ প্রশাসন সব আমার হাতের মুঠোয়। হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করলে কাল সকালে বস্তি খালি করে দেবো আমি। ওই হাতে থালা বাটি নেওয়ার সময় পর্যন্ত পাবি না। বাবা বাবা বাবা, কি হয়েছে? এসব কি বলছো তুমি? দু পেগের পর আর মুখে আগুন থাকে না কোনো? আরে এই আপদগুলো বলছে আমার বাড়িতে এসে থাকবে, এগুলো আমার পায়ের নখের যুক্তি নয় কেউ। আরে বাবা, তুমি যা বলছো সেগুলো টিভিতে লাইভ দেখাচ্ছে, সারা রাজ্যের লোক দেখছে তোমায়। টিভি? শরীরটা এরকম করছে কেন? এরকমটা স্বাভাবিক নাকি? আমার বাচ্চাটার কোনো কষ্ট হচ্ছে না তো? ওর সাথে কি আমি খুব অবিচার করে ফেলছি? ঠিকই তো, আমি তো ওর কথা কখনো আলাদা করে ভাবিনি। এইভাবে ছুটে বেড়াচ্ছি, এতটুকু বিশ্রাম নেই। এগুলো তো ওর জন্যই দরকার আমার। তুই আমার কাছে এসেছিস সোনা, আমি জানি না এটা তোর সৌভাগ্য না তোর দুর্ভাগ্য, কিন্তু তোকে শক্ত হতে হবে। এই পৃথিবীতে আসতে গেলে তোকে অনেক জঞ্জাল পরিষ্কার করে থাকার মতো একটা পরিবেশ তৈরি করতে হবে। তার জন্য তোকে অনেক লড়তে হবে রে, লড়তে হবে। দুর্গা? হ্যাঁ দুর্গা, কোথায় গেছিলে তুমি এত রাত্রে? কি গো, কি হয়েছে তোমার? ভাবাচ্ছ কেন? না না,
আমি একদম ঠিক আছে। আসলে প্রচন্ড গরম পড়েছে তো ছোট মা, তাই শরীরটা কেমন হাসপাস হচ্ছে। তোমাকে দেখে আমার ভালো লাগছে না দুর্গা, তোমার শরীরটা ঠিক নেই মনে হচ্ছে। ছোট মা আমি একদম ঠিক। এই দুর্গা 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 এসো, আমি বাথরুমে নিয়ে যাচ্ছি। দুর্গা 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 কি গো, ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওই কাটা গুলিয়ে মানে খাবারটা ঠিক হজম হয়নি তো, তাই। সারাদিন কি খাও তুমি যে তোমার হজমের সমস্যা হবে? হ্যাঁ মাঝে মধ্যে তোমার এরকম ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে। আমায় খুলে বলবে সত্যিটা কি? প্রথমে অনিকে মারার চেষ্টা করলো, পারল না। তারপর অনি বেঁচে আছে দেখে ওকে নিয়ে নাটক ঠাটক করে এ বাড়িতে এসে উঠেছে। কেন উঠেছে তোমার বোঝা উচিত ব্রজ। অনি তো নিজের ভালো মন্দ বোঝার অবস্থায় নেই, দুর্গা ওকে ইউজ করছে। কবির কথা ভুল নাও হতে পারে। হ্যাঁ, যদিও বাড়িয়ে বলেও থাকে তাহলে অনেকগুলো খটকা আমার মনে হচ্ছে। অনিকে মালাটা কেন পরাতে গেল দুর্গা? আমি এই মালা পরিয়ে দিতে চাই আমার স্বামীকে। ব্লাস্ট হওয়ার আগে কেন স্টেজ থেকে নেমে গেল দুর্গা? দুর্গা দিদি জিন্দাবাদ, দুর্গা দিদি জিন্দাবাদ। সবটা তো আর কাকতালীয় হতে পারে না, এর মধ্যে নিশ্চয়ই একটা ব্যাপার আছে। আর অনি বাবাও দুর্গাকে দেখে কেন ভয় পাচ্ছে? তারপরেও দুর্গার সঙ্গে একই ঘরে অনি বাবাকে রাখা হলো কেন? ব্যাপারটা কি ঠিক হলো? একবার দেখে আসি। সত্যিটা আবার বলো তো দুর্গা, কি হয়েছে? ছোট মা আমি ছোট মা যখন বলোই তখন এত দোটানা কিসের দুর্গা? দেখো দুর্গা, আমি কারুর ব্যক্তিগত ব্যাপারে ইন্টারফেয়ার করাটা পছন্দ করি না, কিন্তু তোমায় দেখে যখন আমি বুঝতে পারছি দুর্গা, সত্যি বলতে আমার কিন্তু খুব সন্দেহ হচ্ছে। আপনার সন্দেহটাই ঠিক ছোট মা। আমি মা হতে চলেছি। এত বড় একটা খবর তুমি কবে জেনেছো দুর্গা? আর এতদিন হয়ে গেল তুমি আমাদের কাউকে কিচ্ছু বলনি। বলেছিলাম আমি অনেক, কিন্তু ও কিছুই ভেবেছিলাম ও জানলে হয়তো। ওর কথাটা কি সত্যি, নাকি এ বাড়ির সবার মন পেতে সব নাটক করছে? যদি মিথ্যে হয় তাহলে তো এখন অভির থেকেও বড় খেলোয়াড় হয়ে গেছে। কিন্তু তোমার এসব গল্প বাড়ির অন্যান্যরা বিশ্বাস করলেও আমি তো এত সহজে করব না দুর্গা। তুমি অনিকে মারার চেষ্টা করেছ, এখন অনি হাত থেকে বেরিয়ে যাচ্ছে দেখে এসব বলে ওকে হাতে রাখতে চাইছ। আমি শক্ত করে রেখেছিলাম নিজেকে, কিন্তু আপনি প্রশ্নটা করে আমাকে। নিজের ভেতর আর কত কি চেপে রাখবে দুর্গা? এখন আমাদের বাড়ির সবার কথাই উচিত যে আমরা তোমার খেয়াল রাখবো, তোমার যত্ন করব, তোমাকে একজন খুব বড় ডক্টর দেখাবো। ডক্টর আমি দেখিয়েছি, অঞ্জনদা রেফার করেছে। আচ্ছা, কে সে? ডক্টর রয়, বেশ নাম করা। ছোট মা এই খবরটা আমি এখনই বাড়ির সবাইকে জানাতে চাই না। কিন্তু দুর্গা তুমি না ছোট মা, বাড়িতে আরো অশান্তি বাড়বে। এমনিতে অনির এই অবস্থা, এই সময় যদি সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তাহলে আমারও খুব কষ্ট হচ্ছে এই খবরটা নিজের মধ্যে চেপে রাখতে। আমার ইচ্ছে করছে
আমি এই খবরটা সবাইকে জানাই, কিন্তু আমি পারছি না ছোট মা, শুধুমাত্র অনির জন্য। কিছু করার আগে আমাকে জানতে হবে দুর্গা সত্যি সত্যি প্রেগনেন্ট কিনা। ওই ডাক্তারের কি নামটা যেন বললো? ওই ডাক্তার রায়। আমি তাহলে ব্রজ ঠাকুরপো, কি ব্যাপার বলো তো? তুমি এখানে একা দাঁড়িয়ে বিড়বিড় করছো? না মানে আমি ওই কিছু চাই তোমার? আমি কিছু দেব? হ্যাঁ, জল, ওই তেষ্টা পেয়েছিল তো, ও আমি ঠিক নিয়ে নেবো। না না, সে আমি দিচ্ছি। রাধার মা তোমার ঘরে জল দেয়নি? হ্যাঁ হ্যাঁ দিয়েছিল, আসলে আমি ঠিক তো মানে। কি হয়েছে বলো তো ব্রজ ঠাকুরপো? এত অস্থির লাগছে কেন তোমায়? কি নিয়ে এত চিন্তা করছো? না না, ওই কিছু না, কিছু না। আমি তো তোমায় বুঝি ব্রজ ঠাকুরপো, তুমি কেন আমার কাছে লুকোচ্ছ? আসলে বৌঠান, ওই অনি মানে ওই অনি বাবাকে নিয়ে ওই সকালে অনি বাবা ওই দুর্গাকে দেখে কিরকম একটা ভয় পেল, তারপরেও দুর্গার সঙ্গে একই ঘরে ওকে। এটা কি ঠিক হলো না? যদি রাত বিরেতে আবার অনি বাবা ভয় টয় পায়? দুর্গা যতক্ষণ অনির কাছে আছে, আমার অনেকে নিয়ে কোনো চিন্তা নেই, আমি নিশ্চিন্ত। এটা তুমি কি করে বলছো? এটা মায়ের মন বলছে। বুঠান, তুমি বা তোমরা মানে যেভাবে দুর্গার উপরে ভরসা করছো, আমি ঠিক করতে পারছি না। কারণটা কি বলো তো ব্রজ ঠাকুরপো? আমার মন বল। কাল প্রথমবার মা দুর্গা নিজের পরিবারের সঙ্গে আমাদের বাড়িতে আসছে। যা কিছু অকল্যাণ সব ধুয়ে মুছে উনি সবার মঙ্গল করবেন, এটা আমার বিশ্বাস। ঠিক করে লাগাও। আরে এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। উফ, পাতাগুলো সোজা করো। আরে এখানে হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? ওখানে গিয়ে রাখো। তোমাদের একজনকে একটা কাজ দিয়ে যদি উপকার হয় বাপু। আরে দেখেছো ওখানে কি করছো কি তোমরা? আচ্ছা, ঘট বসানো হবে, নেহা থাকবি না, তা হয় বল? আমি কালকে থেকে অনেক চেষ্টা করেছি বড্ড, অনেক বুঝিয়েছি, কোনো লাভ হয়নি গো। হবে হবে ছোট, হবে। যা সবাই মিলে একটু ধর্ণা দে, একটু গায়ে মাথায় হাত বোলা, ভবি ভুলবে। আচ্ছা মিস্তি, তুমি তোর মেজো মা, তুমি একবার বললেও তো কাজ হতে পারতো। আমি কোনোদিন নিজের মেয়েকে কিছু বলিনি। যাবে যাবে, না যাবে না যাবে, তা তো জোর করার কি আছে? মা, তোমরা বরং এদিকটা দেখো, আমি নেহাকে বুঝিয়ে আনছি। চারু, আমার মনে হয় তুমি বোঝালে নেহা বুঝবে, একটু দেখো না প্লিজ। আমি দেখছি, আমি একদম চিন্তা করো না। বৌমনি, বলছি তুমি যেও না, আমি আর পূজা ওকে বুঝিয়ে নিয়ে আসি, আমরা নিয়ে আসবো। তাই কর, আমি আর চারু গিয়ে অনিকে নিয়ে আসছি। সবার জন্যই পুজো, তাই সবাইকে নিয়েই হবে। চল চল। শোনো নন্টে, সুশীলের পেছনে লেগে যাও। হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধু সুশীল, ও কখন কোথায় যাচ্ছে, কে ওর সাথে দেখা করতে আসছে, সব খবর আমার চাই। না, আপাতত এই কাজটা ঠিকঠাক করে আমাকে উদ্ধার করো, তাহলেই হবে। কিন্তু খুব সাবধান, ও কিন্তু ঘাসে মুখ দিয়ে চলে না। ও যেন কোনোভাবেই টের না পায় যে ওকে ফলো করা হচ্ছে, বুঝতে পেরেছো? এখন রাখো। আসবো? এসো এসো ব্রজ। কি ব্যাপার, তোমার চোখ মুখের এই অবস্থা কেন? ঘুমটুম হচ্ছে না নাকি? আমি অনেক ভেবেছি অভি। কি ভেবেছো? ওই দুর্গা যদি অনি বাবার বিপদের কারণ হয়, তাহলে ওকে সরিয়ে দিতে হবে। এসেছে এবার উঠ পাহাড়ের নিচে। হ্যাঁ,
বুঝো, তুমি যে বুঝতে পেরেছো এতে আমি খুব খুশি হয়েছি। দেখো না, চিন্তায় চিন্তায় আমার শরীর পর্যন্ত ভেঙে যাচ্ছে। অভি দেখো, আমি বলছি কি, তোমার কথা যুক্তি আছে, কিন্তু ওদের দুজনকে কি করে আলাদা সেটা। আলাদা ঠালাদা নয়, দুর্গাকে কোনো বিশ্বাস নেই। আজ আলাদা করবে, কাল এসে আবার ঠিক জুড়ে যাবে। ওকে সরানো মানে পৃথিবী থেকেই সরিয়ে দেওয়া। ওকে বাঁচিয়ে রাখা রিস্ক আর নেব না আমি। দেখো, পুজো চলছে, বিসর্জন হবে, সেই সঙ্গে দুর্গাকেও বিসর্জন দিয়ে দিতে হবে। দেখো, আগে এসব কাজ করতাম লোকজনকে ভয় দেখাবার জন্য, কিন্তু এখন এই ব্যাপারটা কেউ জানতে পারবে না। দুর্গা টুপ করে ডুবে যাবে, কিন্তু এমন ভাবে ডোবাবে যাতে কোনোদিন আর ভেসে না ওঠে। ছেলের মুখের দিকে তাকিয়ে গুছিয়ে কাজটা করে দাও দেখিনি। কিন্তু সত্যি যদি অনির সন্তান দুর্গার পেটে থাকে, তাহলে তো অভিকে কি বলবো কথাটা? কি এত ভাবছো ব্রজ? তোমরা কি ভালো কিছু ভাবতে পারো? এই, তুই আবার এসেছিস এখানে? আমি এসেছি প্রসাদ খাওয়ার জন্য ডাকতে। চলো তোমরা, এত ভেবে কষ্ট করে কিছু করতে যেও না। দুর্গা মায়ের তোমরা কোনো ক্ষতি করতে পারবে না। বলুন সুশীল বাবু, আমি আপনার জন্য কি করতে পারি? দুর্গা, এখন অবধি তুমি যা যা করেছো তা মানুষের ভালোর জন্যই করেছো, কিন্তু এবারে আমি তোমার ভালোর জন্য কিছু করতে চাই। আমি এটার জন্য তৈরি ছিলাম না সুশীল বাবু। তাও শুনি, আপনি আমার জন্য কি করতে চান? ফান্ডিং। দুর্গা, তুমি আগে ড্যাডের কথাটা পুরোটা শুনে নাও, তারপর না হয় নিজের মতামতটা দিও। আমি তোমাকে বুঝিয়ে বলছি দুর্গা। দেখো, বাইরে তোমার নামে যাই রুটুক না কেন, তুমি এখনো যথেষ্ট পপুলার। মানুষ তোমাকেই এখনো তাদের লিডার বলে মনে করে। আর হ্যাঁ, আমার মনে হয় যে তুমি আবার। আপনার তাই মনে হয়? না না দুর্গা, তুমি আমাকে ভুল বুঝো না। দেখো, পলিটিক্যাল ফিল্ডে তোমার নতুন করে আর অন্য কোনো পার্টির ব্যাকআপের প্রয়োজন নেই। তুমি চাইলে নিজেই একটা নতুন দল তৈরি করতে পারো। তুমি নতুন দল তৈরি করবে, ইলেকশনে দাঁড়াবে, জিতবে। তার জন্য যত টাকা লাগে আপনি দেবেন? শুধু আমি কেন, আমার মতো আরো অনেক বিজনেসম্যান আছে যারা সদিচ্ছায় তোমাকে ফান্ডিং করবে। মাফ করবেন সুশীল বাবু, আমি এরকম রাজনীতিতে বিশ্বাসী নই। আর আপনি এখন আমাকে হেল্প করবেন, পরে এই হেল্পের বিনিময়ে আপনি আমার কাছ থেকে আবার হেল্প চাইবেন, সেটা আমি করতে পারবো না সুশীল বাবু, যেটা অভিরু মুখার্জি করে এসেছে বরাবর। দেখুন সুশীল বাবু, সত্যিই যদি মানুষ মনে করে আমাকে তাদের প্রয়োজন, তাহলে মানুষ আবার আমাকে ফিরিয়ে আনবে। তার জন্য কোনো ফান্ডিং বা দলের প্রয়োজন নেই। দুর্গা, দুর্গা, এত তাড়াতাড়ি কোন ডিসিশন নিও না, টেক ইউর টাইম। আমার ভাবা হয়ে গেছে গুঞ্জন, আমার যা সিদ্ধান্ত নেবার সেটা নেওয়া হয়ে গেছে। গুঞ্জন, দেবীর বোধন শুরু হওয়ার সময় হয়েছে, আমি আসি। দুর্গা এখানে কি করছে? সুশীল বাবুর বাড়িতে দুর্গার কি দরকার? আরে ছোট, দুর্গা তো এখনো এলো না। মায়ের বোধন তো শুরু হয়ে গেছে। চিন্তা করো না, বোধন শেষ হওয়ার আগেই দুর্গা ঠিক চলে আসবে। দেখো,
কোন রাজ্য উদ্ধার করতে গেছে। বাড়িতে পুজো, নিজের পরিবারের কল্যাণ অকল্যাণ কিছু নিয়ে তার কিছুই যায় আসে না। মেজো, পুজো চলছে, মুখটা বন্ধ রাখ না। সত্যি অনেক দেরি হয়ে গেছে। বাড়িতে পুজো হচ্ছে, সেটা মাথায় রেখে তো সময় মতো ফেরা উচিত ছিল দুর্গার। তোমরা এত চিন্তা না করে মন দিয়ে দুর্গা মাকে ডাকো। দেখবি দুর্গা মা ছেলেপুলে নিয়ে চলে এসেছে। পাকা বুড়ি একটা। হ্যাঁ বলো। দুর্গা? দুর্গা ওখানে? ওই তো আমার দুর্গা মা এসে গেছে। তার মানে সুশীলকে আমার বিরুদ্ধে দাঁড় করানোর পেছনে তুমিই আছো দুর্গা?